স্বাগতম এক্সপার্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশনের পক্ষ থেকে। আজকের আমরা এই ভিডিওতে দেখব একটি স্প্লিট টাইপ এসির ডায়ার চেঞ্জ করা, এটাকে স্টেনার ফিল্টারও বলে। এখন আমরা একটি স্প্লিট টাইপ এসির আউটডোরের স্টেনার চেঞ্জ করব ডাবল বার্নারের মাধ্যমে, হিটিংয়ের মাধ্যমে। এখন অবশ্যই আপনারা পিছনে একটি টিন দিয়ে দিবেন যাতে অন্য ক্যাপিলারি অথবা টিউব নষ্ট না হয়ে যায়। এটা কিন্তু হিট হয়ে গেছে, খুলে ফেললাম আমরা। এখন আমরা নিচের অংশে হিট দেব। দেখেন নিচের অংশে হিট দিছি। অবশ্যই একটি টিন দিলে অবশ্যই ভালো হবে, যাতে অন্য কিছু নষ্ট হিটের মাধ্যমে না হতে পারে। এটি হিট হয়ে গেছে। এখন আমরা নোজ প্লাস দিয়ে খুলে ফেলব। হ্যাঁ, লাল হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে। এখন খুলে ফেললাম। এখন আমরা নাইট্রোজেন দিয়ে এই যে আমরা প্লাস করতেছি, নাইট্রোজেন দ্বারা হচ্ছে। যদি কোনো ময়েশ্চার থাকে এগুলো সব কিছু রিমুভ হয়ে যাবে। নাইট্রোজেন বন্ধ করলাম। এভাবে আপনারা 4-5 মিনিট ফ্লাশ করবেন। 4-5 মিনিট ফ্লাশ করার পরে আপনারা দুই সাইডই ফ্লাশ করবেন, ক্যাপিলারি স্টেনার দুইটা। এখন আমরা নতুন একটি স্টেনার বসাইছি। এখন এটি আমরা ওয়েল্ডিং করতেছি। উপরের অংশ লাল হয়ে গেলে ব্রেজিংটি দিবেন, অটোমেটিকলি গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। এই যে ব্রেজিং দিচ্ছি। হ্যাঁ, উপরের অংশ হয়ে গেছে। এখন আমরা নিচের অংশ ওয়েল্ডিং করব। এটাকে বলে ভার্টিক্যাল ওয়েল্ডিং। আমরা কিন্তু টিন দিয়ে রাখছি। ওয়েল্ডিংটি খুব সতর্কতার সহিত করা লাগবে, কারণ এই ওয়েল্ডিংটি ব্রেজিং দিলে নিচের দিকে চলে আসে। এই জন্য হিটটা একটু উপরের দিকে দিলে ভালো হবে। এই যে আমাদের ওয়েল্ডিং শেষ পর্যায়ে। দেখেন খুব সূক্ষ্ম ওয়েল্ডিং, এটা খুবই একটা সূক্ষ্ম।